এবং আকীদা এত গুরুত্বপূর্ণ। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, ঈমান ছাড়াও আকীদা ছাড়াও মানুষ বাঁচতে পারে। কেউ যদি অক্সিজেন ছাড়া বাঁচতে চায় তাহলে এই লোকটার পক্ষে বাঁচা খুব কঠিন। আমরা যদি পৃথিবীতে সঠিকভাবে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের প্রকৃত ঈমান এবং আকীদা ছাড়া আমরা কখনো বাঁচতে পারবো না। এক নম্বর লাগবে আমাদের ঈমান। এক নম্বর কি? গোটা পৃথিবীর সমস্ত মানুষের আমল নামাগুলো এবং সমস্ত মানুষের ঈমানকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীজির ঈমানকে যদি আরেক পাল্লা দেওয়া হয়, নবীজির ঈমানের সাথে কি কখনো তুলনা হবে? বলুন, তুলনা হবে না। গোটা পৃথিবীর মানুষের ঈমান এক পাল্লায়, আর আমার রাসূলের ঈমানটা কি আরেক পাল্লায়। নবীজির ঈমানের সাথে কখনো তুলনা চলবে না। আমাদের ঈমান কখনো বাড়ে, কখনো কমে। বলেন না, আমাদের ঈমান কখনো বাড়ে, কখনো কমে যায়। ফেরেশতাদের ঈমানের কোনো বাড়তিও নাই, কমতিও নাই। ফেরেশতাদের ঈমানের কোনো বাড়া কমা আছে? বলেন না, বাড়া কমা আছে? নবীদের ঈমান শুধু বাড়ে। সুবহানাল্লাহ বলেন। নবীদের ঈমানটা শুধু কি? শুধু বাড়ে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তে থাকে। নবীদের ঈমান শুধু বাড়ে। আমাদের ঈমান কখনো বাড়ে, কখনো কমে, কখনো জোয়ার, কখনো ভাটা। আমাদের ঈমান কখনো জোয়ার, কখনো ভাটা। ফেরেশতাদের ঈমানের কোনো জোয়ারও নাই, ভাটাও নাই। আমরা যখন মেলায় যাই, গানের প্যান্ডেলে যাই, খারাপ কাজে যাই, তখন আমাদের ঈমান ভাটা পড়ে। কি করে? আমরা যখন মাহফিলে আসি, আমরা যখন কোনো ওলি আল্লাহর দরবারে যাই, আমরা যখন মসজিদে যাই, তখন আমাদের ঈমানে আলাদা জোশ পয়দা হয়। যখন আমরা জেনা, ব্যভিচার, গান, বাদ্য, সিনেমা, বাজে জিনিস দেখে মানুষ মদ খায়, গাঁজা খায়, আউল বাউলদের বিভিন্ন জায়গায় যায়, তখন মানুষের ঈমানটা ভাটা, ঈমান নিভু নিভু প্রায়। ঈমানটা কি নিভু নিভু? মনে রাখবেন, ঈমান এটা দেখা যায় না। ঈমান কি দেখা যায়? ধরা যায়, ছোঁয়া যায়। ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু বুঝা যায়। কিন্তু কি একটা লোক যে ঈমানদার এটা আমরা বুঝি কেমনে? একটা লোক ঈমানদার বোঝার সহজ সিস্টেম হলো, লোকটার মাথায় টুপি আছে বা পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মুখে কি আছে? লোকটা মসজিদে যায়, ঈদগাহে যায়। এইগুলো সিস্টেমগুলো দেখে আমরা বুঝি লোকটা কি ঈমানদার। কেউ যদি একটা ধুতি পরে, গলায় পৈতা দেয়, পূজা মণ্ডপে যায়, তাহলে আমাদের কি বুঝতে আর বাকি আছে যে লোকটা কি? বলেন না, বাকি আছে? বাকি নাই। বুঝতে বাকি আছে? বাকি নাই। ঈমান কি জিনিস? ঈমানের হলো দুইটা পার্ট। বলেন, ঈমানের কয়টা অংশ? একটা অংশের নাম হলো তাওহীদ। বলেন, একটা অংশের নাম কি? ঈমানের আরেকটি অংশের নাম হলো রিসালাত। একটা অংশের নাম তাওহীদ, আরেকটা অংশের নাম কি? রিসালাত। তাওহীদ বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর রিসালাত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো রিসালাত। প্রথমটা হলো তাওহীদ, দ্বিতীয়টা কি? আপনি একটা মানবেন, আরেকটা মানবেন না, হবে? খালি তাওহীদ মানি, আল্লাহকে মানি, নবীকে মানি না, আমি ঈমানদার বলতে পারবো? অথবা আমি নবীরে মানি কিন্তু আল্লাহরে মানি না, হবে? মানতে হবে দুইটাকে, তাওহীদ এবং রিসালাত। রিসালাত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রিসালাত। আর তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দুটার যে কোনো একটাকে বাদ দিলে আপনি কখনো ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবেন না। যদি কোনো ব্যক্তির ঈমান থাকে, ঈমানের সাথে যদি কারো
নেক আমল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটা জান্নাতুল ফেরদাউসের স্থায়ী মেহমান হয়ে যাবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। কি আমল? ঈমানের সাথে নেক আমল। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য আছে জান্নাতুল ফিরদাউস। বলেন না, তাদের জন্য কি আছে? জান্নাতুল ফিরদাউস আছে। জান্নাতুল ফিরদাউস কি সবার ছোট না বড়? সবচেয়ে বড়। জান্নাতুল ফিরদাউসের মালিক হবেন, মেহমান হবেন। একদিন দুদিনের জন্য না, খালিদিনা ফিহা, চিরস্থায়ী মেহমান। এই পৃথিবীর জমিনে একজন মেহমান কারো বাসায় যখন মেহমান হয়, একদিন দুই দিন তিন দিন পরে তার কদর কমে যায়, তার আপ্যায়ন কমে যায়, খাবারের আইটেম গুলো কমে যায়। আর আমার আল্লাহ এমন মেহমান আমাদেরকে বানাবেন জান্নাতুল ফিরদাউসের। আমরা স্থায়ী মেহমান হব। যত দিন যাবে, রাত যাবে, সময় যাবে, মর্যাদা আমার আল্লাহ বাড়াতে থাকবেন। একের পর এক আল্লাহ মর্যাদা বাড়াবেন। আল্লাহ বলেন শোনো, এমন জান্নাত তোমাদেরকে দেব, মালা আইনুন রাত ওয়ালা উজুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চোখ যেটা কখনো দেখে নাই, কান যেটার বর্ণনা কখনো শুনে নাই, হৃদয় যেটা কখনো কল্পনাই করতে পারে নাই, আল্লাহ বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, সবগুলো আমি তৈরি করেছি আমার নেককার বান্দাদের জন্য। আমার নেককার, আমার সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এগুলো রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এমন জান্নাত, চোখ যেটা কখনো দেখে নাই, কান যেটার বর্ণনা কখনো শুনে নাই, হৃদয় যেটা কখনো কল্পনা করতে পারে নাই, সেই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন ঈমানের বদৌলতে। কিসের বদৌলতে? জোরে বলেন, কিসের বদৌলতে? তবে ঈমানটা ভাষা ভাষা হলে হবে না। ঈমানের পরে ইস্তেকামাত থাকতে হবে, ঈমানের পরে মজবুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আরো যারা বলেন আমাদের রব কে? সৃষ্টির আগে আমার আল্লাহ জিজ্ঞেস করেছিলেন রূহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই আমরা স্বীকৃতি দিয়েছিলাম ক্বালু বালা, আমরা তখন বলেছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রূহের জগতেও রব। জমিনে যখন আসলাম, বুঝ হলো, আল্লাহর কোরআনটা তেলাওয়াত শুরু করলাম, শুরুতে আমার আল্লাহ বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের সূচনা লগ্নে রব। আল্লাহর কোরআনটা যদি সমাপ্ত করবেন, সবচেয়ে শেষ সূরাটি সূরাতুন নাসের, সেখানে রব قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس। আল্লাহু আকবার বলেন। সেখানেও রব। আপনি কবরে যাবেন, কবরেও আপনার প্রথম প্রশ্ন হবে মান রাব্বুক, তোমার রব কে? ওয়া মা দীনুক, তোমার দিন কি? ওমান হাজার রজুল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিয়ে বলবেন ওনাকে চিনুনি উনি কে। তাহলে আপনার কবরেও রব। দুনিয়াতেও রবের পরিচয় জানতে হবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও রবের পরিচয় জানতে হবে। রব কে? রব কে? রব হচ্ছেন তিনি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি সেই বরকতময় আল্লাহ, তিনি হলেন রব, যিনি হলেন বিয়াদিহিল মুলক, যার হাতে বিশ্বজগতের সব ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, রব হলেন তিনি যিনি আমাদের জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের রব। আল্লাহু আকবার বলেন। وقال ربكم ادعوني استجب لكم وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব বলেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়ায় সাড়া দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা রবকে চিনতে হবে। রব আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? বলেন রাদিতু বিল্লাহি রাব্বা, সবাই বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর আল্লাহর হাবিবকে নবী হিসেবে পেয়ে আমরা খুশি, আর দ্বীন ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি। আমাদের চলার পথ, আমরা দ্বীনের পর চলতে চাই কি চাই না? দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার উপর আমরা চলতে চাই। গণতন্ত্র মন্ত্র, কোন ইজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, কোন ইজমের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের একটা ইজম, এই ইজমটার নাম হলো ইসলামিজম। বলেন আমরা কোন পথ মতে চলবো? ইসলামের পথ মতে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত যে জীবন ব্যবস্থাটা, এই জীবন ব্যবস্থাটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন তন্ত্রমন্ত্র আপনি পছন্দ করেন, আল্লাহ বলেন এটা কবুল হবে না, আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলামকে ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র গ্রহণ করা যাবে? আল্লাহ সতর্ক করে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলামকে উপেক্ষা করে, ইসলামকে অ্যাভয়েড করে, ইসলামকে বাদ দিয়ে যদি তুমি অন্য কোন তন্ত্র আর মন্ত্র যদি তালাশ করো, অন্বেষণ করবে ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন, আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না, কবুল হবে না। বরং ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি কেউ আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই? আরো যারা বলেন, আমরা কেউ আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই না। সবাই আমরা আখিরাতে সফল হতে চাই। আখিরাতে যদি সফল হতে চাই, আল্লাহ বলে দিয়েছেন চারটা কাজ করবা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আবার সূরাতুল আলার মধ্যে বলেছেন সফল কাম হবেন তারা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قد أفلح من تزكى, ওই ব্যক্তি সফল কাম হয়েছে মান তাযাক্কা, যে আত্মাটাকে পরিশুদ্ধ করতে পেরেছে। অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, ফাসাদ নাই, রিয়া নাই, অহংকার নাই, অজব নাই, গজব নাই, কেবের নাই, ফখর নাই। অন্তরটাকে এমন সুন্দর করে স্বচ্ছ বানাইয়া ঈমানের নূরে নূরান্বিত করেছে। আকীদাটাকে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা বানাই দিয়েছে। অন্তরের মধ্যে নবীর প্রেম দিয়ে ভরপুর করেছে। আহলে বাইতের প্রেম, সাহাবায়ে কেরামের আজমত, আউলিয়া কেরামের মহব্বত, নবীর প্রেম সহ আউলিয়া কেরামের মহব্বত দিয়ে হৃদয়টাকে ভরপুর করেছে। আমার আল্লাহ বলে দিলেন এই লোকটা এই পৃথিবীতে সফল কাম। قد أفلح من تزكى, সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবা কলবটাকে সুন্দর করতে হবে। বলেন কলব কি 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 কি? কলবের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে 144 বার বলেছেন। কতবার? আরো যারা বলেন কতবার? এবং মানুষের চোখ অন্ধ হয় না, কলব অন্ধ হয়, সে কথা আল্লাহ বলেন ফা ইন্নাহা লা তা'মাল আবসার। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় তোমাদের চোখ অন্ধ হয়, ও চোখ অন্ধ হয় না। ওয়ালাকিন, সুবহানাল্লাহ, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বরং বামদুদের দুই আঙ্গুল নিচে যে কলব আছে, এই কলবটা তোমাদের অন্ধ হয়ে যায়। আমাদের কলব অন্ধ হয়ে যায়, চোখ অন্ধ হয় না। কলবটা কোথায়? আমার আল্লাহ দেখাই দিলেন বামদুদের দুই আঙ্গুল নিচে কলব। কলব কোথায়? একদল বলছে কলব নাকি মাথায়, আরেক দল বলে কলব নাকি পায়ের নিচে। ওরে বাবা, কলব পায়ের নিচেও না, কলব মাথায় না, হাঁটুতে না, কলব হলো বামদুদের দুই আঙ্গুল নিচে, এই জায়গায় হচ্ছে কলব। সুবহানাল্লাহ বলেন।
যার কলব ঠিক তার সব ঠিক। বলেন না, যার কলব ঠিক তার সব ঠিক। কিয়ামতের সন্তান সন্ততি ছেলে মেয়ে এগুলো কোনো কাজে আসবে না। আমার আল্লাহ বলেন তোমার কাজে আসবে হলো তোমার অন্তর, একটা নিরাপদ অন্তর। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমাল কিয়ামতের ময়দানে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার 5 সন্তান, 6 ছেলে 3 মেয়ে, 9 সন্তান, এই সন্তান পরিবর্তী কোনো কাজে আসবে না। তোমার টাকা পয়সা, বিল্ডিং, দালান কোঠা কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলেন ইল্লা, তবে কাজে আসবে ওই ব্যক্তিটা, আমার কাজে আসবে মানাতাল্লাহ, যে আল্লাহর কাছে সাক্ষাৎ করবে, যে আল্লাহর কাছে নিয়ে আসবে বিকলবিন সালিম, একটা নিরাপদ অন্তর। নিরাপদ অন্তর, আল্লাহু আকবার। বলবেন নিরাপদ অন্তর কোনটা? রে মুমিন শোনো, নিরাপদ অন্তর হলো যে অন্তরের মধ্যে কোনো ধোঁকা নাই, যে অন্তরের মধ্যে কোনো দুর্নীতির চিন্তা নাই, যে অন্তরে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, অন্তরের মধ্যে হিংসা নাই। কেন আপনি হিংসা করবেন? ইয়াকুমুল হাসাদ, নবী বলেছেন হিংসা করা বেঁচে থাকো, হিংসা করা থেকে, হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালায় পুরাই সারখার করে দিবে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে জ্বালায়া পুরায়া সারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। হিংসা করব নাকি? আরো যারা বলেন সবার মুখে হিংসা করব নাকি? হাত তুলে দেখাও মুসলমান, হিংসা করব কি করব? করব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। আমরা কেউ হিংসা করব না, করব নাকি? ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, হিংসা করো না, হিংসা করো না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, হিংসা করো না, মানুষের সাথে দুশমনি করো না। কোন ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাব? কিন্তু এক ভাই আরেক ভাইকে হত্যা করে, মেরে ফেলে, 10 টুকরা 12 টুকরা পর্যন্ত করে ফেলে, শুটার দিয়ে গুলি করে। এক ভাইয়ের কোনো উন্নতি হলে আরেক ভাই দেখতে পারে না, এক ভাই একটু ভালো চললে ফিরলে খেলে পরে ওকে দেখতে পারে না। কথা বলেন। এজন্য বাবা অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে, অন্তরটাকে ভালো রাখতে হবে। তবে যদি অন্তর অনেক রকমের আছে, একটা হচ্ছে কলবে সালিম, আরেকটা হলো কলবে মাইয়িত, মুর্দা অন্তর। রাসূলুল্লাহ বলেছেন মাসালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু, যে আল্লাহর জিকির করে আর জিকির করে না, যে আল্লাহর জিকির করে তার অন্তরটা ভালো, যে আল্লাহর জিকির করে না ওটা মুর্দাদের অন্তরে কোনো কিছু নাই, ওই অন্তরটা মরা মরা মরা। আরেকটা অন্তর আছে, এই অন্তরটা বাইরে যে কথা বলে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করছে, আর এখন যদি কথা বলে এটা গুনাহ হবে না? মস্ত বড় কবিরা গুনাহ হবে না? বলেন না আপনারা? ওয়াজ শুনতে আসে যদি গুনাহ করেন তাহলে আপনি, আপনার ফোন আসতে পারে, ফোন আসলে আপনি সাইডে যেয়ে কথা বলেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে, নবীর হাদিসের তেলাওয়াত হচ্ছে, চরম অন্যায় বেয়াদবি এটা। মুরব্বী মানুষ হয়তো বুঝেন, কিন্তু ওনাকে গুনাহ থেকে বাঁচার জন্য আমি বললাম। কথা বলেন, যারা বলেন এরকম করবেন না কখনো। যার কখন আসবেন বাইরে চলে যাবেন। আরেকটা অন্তর হলো অসুস্থ অন্তর। কি অন্তর বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন তাদের অন্তরে আছে রোগ। অন্তরে কি আছে? হিংসা একটা রোগ, অহংকার একটা রোগ, নিজেকে হাম বড়া হয়, আমি অনেক বড়, এটাও একটা রোগ। এই রোগ রাখা যাবে না অন্তরটাতে, যাবে নাকি? আপনার ঈমান থাকার জায়গা হলো কলব। বলেন ঈমান থাকার জায়গা কোথায়? মহব্বতের জায়গা কোথায়? এজন্য কলবটাকে পরিষ্কার রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যার সিনা ঈমান আর তাকওয়া আছে এই লোকটা আল্লাহর ওলি। বলেন না, যার সিনায় ঈমান আছে আর কি আছে? তাকওয়া, ওই লোকটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি আমি বলি না, সূরা ইউনূসের 62-63 নম্বরে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি যারা হবে সাবধান, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। আর মনে রাখো
আল্লাহর ওলি কারা? আল্লাযিনা আমানু, যাদের ঈমান আছে আর তাকওয়া আছে। ঈমান আর তাকওয়া যার অন্তরে আছে, এই লোকটাই হলো আল্লাহর ওলি। যার কাছে ঈমান আছে, তাকওয়া আছে, তিনি আল্লাহর ওলি হবেন। আল্লাহর ওলি। আমরা কি আল্লাহর ওলি হতে চাই? কারা কারা চান হাত তুলে দেখান। আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আল্লাহর ওলি হতে চাই। আল্লাহর ওলি হতে গেলে লাগবে ঈমান। আল্লাহর ওলি হতে লাগবে ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া যদি কোনো এলাকার মধ্যে থাকে, মানুষগুলো যদি ঈমান আর তাকওয়া অর্জন করে, আল্লাহ বলেন আমি রহমত আর বরকতের দরজা আমি খুলে দিব। রহমত আর বরকত দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। কেন আজকে বরকত নাই? বরকত নাই বললে চলে। এত টাকা ইনকাম করি, তারপরও বরকত নাই। এত ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এত ধান হচ্ছে, এত কিছু হচ্ছে, তারপরও বরকত নাই। ধনিয়া পাতার কোনো ঘ্রাণ নাই। আছে? সব হাইব্রিড। ধনিয়া পাতার কোনো ঘ্রাণ নাই। পোলাওর চাল আগে রান্না করলে ঘ্রাণে থাকা যাইতো না, নাকের ভিতরে ঢুকাই দিলেও ঘ্রাণ নাই। ইলিশ মাছ রান্না করলে কত দূর পর্যন্ত স্বাদ পাওয়া যাইতো, এখন নাকে দিয়ে দেখার লাগে ইলিশ না অন্য কিছু। কথা বলেন। ওরে বাবা, শোল মাছ রান্না করলে কি পরিমাণ স্বাদ! স্বাদ আর নাই, স্বাদ চলে গেছে, স্বাদ আর নাই। চালের মধ্যে কোনো স্বাদ নাই, সব সার খাইতেছি আর ফরমালিন। ফরমালিন খাইতে খাইতে বডি ফরমালিন প্রুভ হয়ে গেছে। আল্লাহ বলেন, দুইটা জিনিস যদি তোমরা আমাকে দিতে পারতাম, আমি আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা সব খুলে দিতাম। কয়টা? সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রে শাকির মোহাম্মদ বাজারের ভাইরা, যদি দুইটা জিনিস আমার আল্লাহকে দিতে পারতেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এক নম্বর হলো ঈমান, 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 ঈমানটা যদি দিতে পারতেন, আরেকটা হলো তাকওয়া। আল্লাহ বলেন, নবমণ্ডল আর ভূমণ্ডল, আসমান আর জমিনের যত বরকত আছে, বরকতের যত দরজা সব আমি আল্লাহ খুলে দিতাম। লাগবে কয়টা জিনিস? একটা হলো ঈমান, বলেন এক নম্বর। আরেকটা তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আমাদের ঈমান কচু পাতার পানির মতো। 10,000 টাকার বান্ডিল দেখলেই শেষ, 50,000 টাকার বান্ডিল দেখলে তো আরো শেষ। চেয়ার পাইলে তো কোনো কথাই নাই। তখন রোজার পূজা সব এক করে ফেলি আমরা। কঠিন বিপদ। আমাদের ইমানের অবস্থা বড় কঠিন, বড় কঠিন। ইমান হলো বিদ্যুতের মতো, যায় যায় আসে আসে, একবার যায় একবার আসে। কখনো ইমান, কখনো রোজা, কখনো পূজা, কখনো রোজা, কখনো পূজা। আমাদের ইমানের কখনো জোয়ার, কখনো ভাটা, কখনো জোয়ার, কখনো ভাটা, কখনো রোজা, কখনো পূজা। আমাদের ইমান নিয়ে বড় কঠিন অবস্থা। ইমান যায় যায় পালা। আমাদের ইমান আইসিইউতে। আমাদের ইমানের অবস্থা কি? লাইফ সাপোর্ট। ঠিক আছে, যে অবস্থা আমাদের ইমান, লাইফ সাপোর্ট খুব দুর্বল, বেশি দুর্বল। রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের কেউ যদি অন্যায় দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা প্রতিহত করবে। প্রতিহত করেন আপনারা? সামনে জেনা ব্যভিচার হচ্ছে, কেউ তাকায় না। হাইওয়ে রোডে ডাকাতি হচ্ছে, 5-7 জন ডাকাত মিলে ডাকাতি করে। হাজার হাজার গাড়ি যাচ্ছে, শত শত গাড়ি যাচ্ছে। একটা গাড়ির যাত্রী থামে যদি খালি বলতো, কে রে, সব তো পালাইতো। আরো যারা বলেন। কিন্তু মানুষ এত স্বার্থপর, এত সেলফিশ হয়ে গেছে, একটা মানুষ বিপদে পড়লেই আরেকটা মানুষকে সাহায্য করে না। আল্লাহ বলেন, তুমি মানুষের সাহায্য করো না, তা আমার কাছে কেমনে চাও? ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ, আমার আল্লাহ ওই বান্দাকে ততক্ষণ সাহায্য করবেন, বান্দা যতক্ষণ আমার বান্দার সাহায্যে নিজেকে আত্মনিয়োগ করবে। ওয়াল্লাহু ফি আউনিল আবদ, আমার আল্লাহ ওই বান্দাকে ততক্ষণ সাহায্য করবেন। আপনি আমি যদি আরেকজন আল্লাহর বান্দার সাহায্যে আমরা চলে যাই, সাহায্য তো দূরের কথা, পারলে আইক্কাওয়ালা বাঁশ দিয়ে দেই। কথা বলেন। কোন সাহায্য নাই, সাহায্য নাই। তারে কেমনে বাঁশ দিব এই চিন্তা করি। ও যদি একটু ভালো খাবার দাবার খায়, ভালো পড়াশোনা করে, ভালো চলে, ওরে কেমনে নামানো যাবে? ওর নামে একটা মামলা দিয়ে দিবে। এই তো চলে সমাজের অবস্থা।
কথা বলেন, শুধু হিংসা আর হিংসা, হিংসা জ্বলে পুড়ে ছারখার করে মরে। আর এখন তো সংসদ ভবন নাই, প্রত্যেকটা চায়ের দোকান এগুলো এক একটা যেন মিনি সংসদ ভবন। দুনিয়ার মানুষের গিবত চর্চা, গিবত সেন্টার গুলো হচ্ছে চায়ের দোকানগুলো এখন গিবত সেন্টার। বাবারে মনে রাখবেন, ঈমান লাগবে আর তাকওয়া লাগবে। ঈমান আর তাকওয়া, বরকতের দরজা আমার আল্লাহ খুলে দিবেন যদি ঈমান আর তাকওয়া থাকে। কি থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তালাকের মধ্যে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে। কাকে করেন? আল্লাহরে ভয় করেন। সাপরে ভয় পায় মানুষ। সাপ দেখলে 3টা লাভ দেয়। কথা বল না কেন? সাপ দেখলে 3টা লাভ দেয়। সাপ দেখে মানুষ ভয় পায়, কিন্তু আমার আল্লাহরে ভয় পায় না। করোনা ভয় পায়, ক্যান্সার ভয় পায়, আল্লাহরে ভয় পায় না। মানুষ আগুনরে ভয় পায়, পানিরে ভয় পায়, আল্লাহরে ভয় পায় না। আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পাইবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার জন্য যত আপদ বিপদ আছে সব রাস্তা, তারা আপদ বিপদ থেকে বের হওয়ার রাস্তা আমি বের করে দিব, এক্সিটের রাস্তা বের করে দিব। শুধু তাই না, তাই না, তাই না, আমি যত তার কনজাস্টেড জায়গা আছে সব থেকে আমি তাকে এক্সিটের রাস্তা যেমন বের করব। আল্লাহ পরের কথা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আমি আল্লাহ যে তাকে এত অঢেল পরিমাণ রিজিক দিব যা সে কখনো কল্পনাই করতে পারে না। রিজিকের মালিক কে? আরো যারা বলেন রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে যত দাব্বা আছে, বিচরণশীল প্রাণী আছেন, সবার খাবারের যিনি আয়োজন করেন তিনি কে? বলেন। যে আল্লাহ সবাইকে খাওয়াইতে পারেন সে আল্লাহ আপনাকে খাওয়াইতে পারে না? সে আল্লাহ কি ঘুমায় রয়েছেন? না না না, আল্লাহ পরিচয় দিচ্ছেন। আল্লাহর পরিচয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর কোন সমকক্ষ কেউ আছে নাকি? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিহা, আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় আরেকজন খোদা থাকতো, আরেকজন ইলাহা থাকতো, সূর্য নিয়ে মারামারি লেগে যেত। একজন বলতো সূর্য উঠাবো পূর্ব দিকে, আরেকজন বলতো না না সূর্য উঠাবো আমি উত্তর দিকে বা পশ্চিম দিকে, মারামারি লেগে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ কয়জন? পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ যে এক, আল্লাহর কোনো সমকক্ষ নাই। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। আল্লাহর পরিচয়টা জেনেছি কিসের মাধ্যমে? কার মাধ্যমে জেনেছি? আল্লাহর পরিচয়টা জেনেছি নবীজির মাধ্যমে। বলেন কার মাধ্যমে? নবী আল্লাহর সম্পর্কে সংবাদ দিয়েছেন, নবী হলো সংবাদদাতা। নবী আল্লাহর সংবাদ দিয়েছেন, আল্লাহ সম্পর্কে সংবাদকে বিশ্বাস করার আগে সংবাদদাতা আমার রাসূলুল্লাহকে বিশ্বাস করতে হবে। নবী খবর দেন ওয়ালা, নবী কি? তবে আপনার আমার এলাকার সাংবাদিকের মতো নয়। আবার এই সংবাদদাতা মনে করেন না, এগুলো তো অনেকে আছে হলুদ সাংবাদিক, উল্টা পাল্টা নিউজ করে। কথা বলেন, আরো জোরে বলেন। নবী খবর দেন মানে আল্লাহ সম্পর্কে সংবাদ দিয়েছে, আগে নবীকে বিশ্বাস করতে হবে, তারপর আল্লাহকে। যদি আমরা ঈমান দেখছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আগে আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহ। তবে আল্লাহর পরিচয়টা জেনেছি নবীর মাধ্যমে। বলেন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস কার প্রতি? কিন্তু আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে। কার মাধ্যমে?
নবীজির মাধ্যমে নবীকে যদি বাদ দিয়ে আপনি আল্লাহর পরিচয় নেন, নবীকে মাইনাস করে, নবীকে বাদ দিয়ে, নবীকে হাইড করে আল্লাহর পরিচয় জানা যাবে না। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যদি তুমি জিজ্ঞেস করো তাদেরকে, বেদিন বেঈমানদেরকে যদি জিজ্ঞেস করো, মুশরিকদেরকে যদি জিজ্ঞেস করো যে আসমান আর জমিন এগুলো কে বানালেন, পাহাড় পর্বত কে বানালেন, তাহলে ওরা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। আসমান আর জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, পাহাড় পর্বত সবগুলো যিনি বানিয়েছেন তিনি কে? আরো যারা বলেন, সবগুলো যিনি বানালেন তিনি কে? এই জন্য বাবা, পৃথিবীতে সফল কাম হতে চাইলে চারটা জিনিস লাগবে। এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? আল্লাহর প্রতি যেমন ঈমান লাগবে, আল্লাহর হাবিবের প্রতিও ঈমান লাগবে কি লাগবে না? ঈমান থাকার জায়গা, মাশাআল্লাহ, ঈমান থাকার জায়গা। আমার রাসূল বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়, সব ভালো রে, সব ভালো। গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায়, লোকটার কোনো দাম নাই, লোকটা পোষা। নবীজি বলেন এটার নাম হলো কলব। কি? লোহা যেমন মরিচা ধরে না, বলেন হারিকেনের চিমনি যেমন ময়লা হয়ে যায়, রুমের গ্লাসগুলো যেমন ময়লা হয়ে যায়, আমার কলবটা ময়লা হয়ে যায়, কলবটা অপরিষ্কার হয়ে যায়। আল্লাহ নবী বলে দিয়েছেন লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে। সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আরে বাবা, অন্তর পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। বলেন কি কি কি? আরো জোরে বলেন কি? এই জন্য ঈমানটা বুঝতে হবে। ঈমান হলো বীজ। ঈমান কি? বীজ। বীজ চিনেন? লাউয়ের বীজ। কিসের বীজ? লাউয়ের বীজ চিনেন না? কুমড়ার বীজ, বীজ বীজ চিনেন? আপনারা কি বলেন? বীজ। বীজ লাগাই কোথায়? মাটিতে। বলেন বীজটা হলো তাওহীদ। বলেন বীজ হলো তাওহীদ। তাওহীদ। আর মাটিটার নাম হলো রিসালাত। মাটির নাম কি? মাটি না হলে বীজ হবে না। মাটি না হলে গাছ হবে? আপনার ঈমান আছে, তাওহীদ আছে, রিসালাতটা লাগবে। রিসালাত না হলে তাওহীদ অ্যাক্টিভ না। যারা নবীকে মাইনাস করেন, নবীকে বাদ দেন, তাদের তাওহীদ আছে, বীজ আছে, মাটি নাই। কি নাই? মাটি 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 লাগবে। মাটিটাও আবার নরম লাগবে। শক্ত মাটি হলে হইতো না। হইতো নাকি? শক্ত মাটিতে যদি কদুর বীজ, লাউয়ের বীজ ফেলে রাখে আসেন, জীবনে গাছ হবে? মাটিটা আপনাকে রেডি করতে হবে, নরম করতে হবে, সফট করতে হবে। আবার সব সময় সব গাছ লাগানো যায় না। আবহাওয়া লাগবে কি লাগবে না? আবহাওয়াটা হলো আদব। আবহাওয়াটার নাম কি? আদব লাগবে। আদব যদি না হয়, আদব না হলে মনে রাখবেন আদবটার নাম হলো আবহাওয়া। আবহাওয়াটা হলো আদব। মাটিটা হলো রিসালাত। মাটিটা কি? আর বীজটার নাম হলো তাওহীদ। তাওহীদ লাগবে, রিসালাত লাগবে, আদবও লাগবে। তিনটা জিনিস যখন এক হয়ে যাবে, বীজটা মাটিতে ঢুকাই দেন, আবহাওয়াটা যদি ঠিক থাকে, 3 দিন যাবে, 5 দিন পরে দেখবেন আস্তে করে জমিনটা ফেটে একটা চারা গাছ, একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হবে। সুবহানাল্লাহ। একটা চারা গাছ বের হবে। এই চারা গাছটাকে আমার আল্লাহ তুলনা দিয়েছেন। আল্লাহ তার কোরআন মাজিদে বলে দিয়েছেন এটা কালেমা তৈয়্যিবা, এটা একটা পবিত্র গাছের সাথে তুলনা। সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তৈয়্যিবাতান কাশাজারাতিন তৈয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এর শিকড়গুলো নিচে, ডালপালাগুলো উপরে। 2টা পাতা আসলো, একটা পাতা আসলো। বলেন একটা পাতা তাওহীদ, একটা পাতা কি? আর একটা পাতা। এবার আপনি পানি দেন, পানি। এবার কি দেন? আপনার আপনি গাছটার মধ্যে পানি দেন, সার দেন। গাছের মধ্যে যদি পানি দেন, সার দেন, গাছের মধ্যে পানি দিবেন, সার দিবেন, আস্তে আস্তে করে গাছের পাতা বাড়বে না কমবে?
গাছটা বড় হবে না? হবে না। আরেকটা পাতা গজাইবে, পাতাটার নাম হলো নামাজ। আবার পানি দেন, সার দেন, আরেকটা পাতা গজাবে, পাতাটার নাম হলো যাকাত। এই গাছের মধ্যে আরো পানি দেন, দেখবেন আরেকটা পাতা গজাইবে, এই পাতাটার নাম হলো সিয়াম, রোজা। আরেকটু পানি দেন, এবার পাতা গজাবে, পাতাটা গজালে পরে দেখবেন এই পাতাটা, এটার নাম হবে, তখন এটার নাম হবে হজ। আবার আপনি দেখবেন গাছটা আস্তে আস্তে করে বড় হচ্ছে, বড় হতে 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 গাছের যখন ডালপালা হয়ে যাবে, এক একটা ডালপালা এগুলো হলো ইমানের শাখা প্রশাখা। আমার রাসূল বলেছেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শুবা, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শুবা, ইমানের শাখা হলো 77টা। 77 শাখা ইমানের। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক, সর্বনিম্ন শাখাটার নাম হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরাই ফেলা। মূল ইমানের কোনো বাড়তি আর কমতি নাই। ইমান যেটা বাড়ে সেটা ইমানের নূর বেড়ে যায়। আপনি যত আমল করবেন, আমল করবেন, যত আমল করবেন রে বাবা, যত আপনি আমল করবেন, এই আমলগুলো হচ্ছে আপনার ইমানের চেহারায় নূর চমকাবে। গাছটা বড় হতে হতে এক হাত গাছটা যখন হয়ে যায়, গাছটার শত্রু বাড়ে না নাই? তারপরে আকাশে প্রাকৃতিক আবহাওয়ায় গাছটা পড়ে যেতে পারে কি পারে না? প্রাকৃতিক আবহাওয়ার কারণে গাছে ঝড় হলে, তুফান হলে গাছটা যেন পড়ে না যায়, এই জন্য গাছটাকে টিকসই রাখার জন্য দক্ষ কৃষক যিনি, তিনি এক হাত দুই হাতের একটা লাঠি দিয়ে দেয়, গাছটা যেন পড়ে না যায়, লাঠিটা দিয়ে ওইটার সাথে বেঁধে দেয়। লাঠির সাথে কি দেয়? রশি দিয়ে বেঁধে দেয়। যে লাঠিটা দিল, এই লাঠিটা দেওয়ার পরে গাছটা এবার নিরাপদ, আর পড়বে না, হেলে পড়ে যাবে। এই যে গাছ নামক, ইমান নামক গাছটাকে এবার একটা সাপোর্ট দিল, এই সাপোর্টটার নাম হলো, লাঠিটার নাম হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা, পীর মাশায়েখরা যদি আপনার পিছনে থাকে, আপনার ইমানটা আর পড়ে যাবে না, ইমানটা হোঁচট খাবে না। এই জন্য বাবা, ওলি আল্লাহ লাগে কি লাগে না? লাগে না? পীর ওলিয়া উলিয়া দরকার আছে না নাই? আল্লাহর ওলি, ওই লাঠিটা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি লাঠিটা যতক্ষণ থাকবে গাছটা পড়বে না। আপনার আমার ইমান, আমল, আকীদা, আমরা যদি কোনো হক্কানি ওলির হাতে বায়াত নিই, তরিকা নষ্ট করি, আল্লাহর ওলি আমাদের ইমান আকীদার উপর একটা বড় পাথর চাপাই দিবে। আর ওই অবস্থায় আমার ইমানটাকে কেউ চোররা, ইমান চোরেরা আর ইমান আমার চুরি করতে পারবে না। পারবে? ইমান চোর নাই? নাই? ইমান চোর আছে? যারা বলে একসাথে কলেমা লেখা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা ঈমান চোর। ঠিক, আল্লাহু মুহাম্মদ একসাথে লেখা যাবে না, ঈমান চোর। খালি ঈমান চোর, নামাজ চোর নাই? 20 রাকাত তারাবির 12 রাকাত চুরি করে নিয়ে যারা নামাজ চোর। ঈমান চোরও আছে, নামাজ চোর আছে, নাই? এরা কলেমা চোর, নামাজ চোর আছে না নাই? আছে। কত চোর বের হইছে। আগে তো মনে করতেন খালি এমনি শেষরা চোর, কত রকমের চোর বাইর হইছে। ঈমান চোরও বাইর হইছে। কি চোর? পাড়ায় পাড়ায় ঈমান চোর, দোয়া চোর। দোয়া লাগে না? বলেন, দোয়া, শবে বরাত, শবে মেরাজ, টুপি, দাড়ি, ঈদে মিলাদুন নবী, মিলাদ কিয়াম লাগে না? ইসালে সওয়াব লাগে না? সব খালি নাই 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 নাই। এরা ঈমান চোর, আকীদা চোর, আমল চোর, নামাজ চোর। আছে না নাই সমাজে? এগুলো চিহ্নিত করবেন। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? ওরা বলে দোয়া লাগে না, কাবলাল জুমা লাগে না, বাদাল জুমার কোনো দরকার নাই। মাত্র 2 রাকাত নামাজের জন্য মসজিদে যায় সবার শেষে, আসে সবার আগে। দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই। মা বাবার জন্য চোখের পানি ছেড়ে একটু কাঁদবে, আর মা বাবার জন্য একটু দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
এমন পরা কপালের পরা কপাল, দোয়া মুনাজাত তো করে না, কোনো কিচ্ছু না, শুধু যায় 2 রাকাতের জন্য, উজু ভালো মতো হয় না, যায় সবার শেষে, আসে সবার আগে, আবার আসার সময় জুতাগুলো চুরি করে আনে জুতা চোরের দল। আছে না একদল? এইরকম যারা জুতা চোর, নামাজ চোর, যারা নামাজ চুরি করতে পারে, আর নামাজ যেভাবে পড়ে মনে হয় ফাবজি গতি দিয়ে, খালি কোনো মতে একটা সেজদা দিতে পারলে হয়েছে। লোক দেখানো নামাজ, কি দেখানো? এইরকম নামাজ কি আমরা পড়ব? এই সমস্ত নামাজের সাথে আমাদের কোন সম্পর্ক আছে? আছে নাকি? আমরা হানাফি মাযহাব, কোন মাযহাব? হানাফি মাযহাব। আমরা এমন একজন ইমামকে ফলো করি, এমন একজন ইমামের অনুসরণ আর অনুকরণ করি, যে ইমাম আজম আবু হানিফা 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। কতবার? 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। 40টি বছরে 4 রোজা দিয়ে ফজর পড়েছিলেন। 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছিলেন। আর খানে কাবা 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। 90,000 ছাত্র ছিল, 4,500 শিক্ষক ছিল। কোরআন থেকে 12,70,971টা মাসআলা বের করেছে। ফতোয়া বোর্ডে 83,000 মাসআলা বের করা হয়েছে। 700 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন। 14 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন। রমজান মাসে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। এইরকম একজন ইমাম, ইমাম আজম আবু হানিফাকে আমরা মানি। তোমরা যাদেরকে মানো তারা তো দেখি টাইওয়ালা প্যান্ট পরা, শার্ট পরা, বুটেড শুটেড আছে না, কোটেড কোট পরা, বুট পরা, শুটেড শুট পরা, এইরকম রে তোমরা মানো। আমরা মানি ইমাম আজম আবু হানিফাকে। হানাফি মাযহাব মতে আমরা হাত উঠাই পর্যন্ত, হাত বাঁধি নাভির নিচে, 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রাখি। ইমাম সাহেব কেরাত করলে আমাদের আর কেরাত লাগে না। কেরাতুল ইমাম কেরাতুল লিল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। ঠিক কিনা বলেন? ইমাম যখন ওয়ালা দাল্লিন পড়ে, তখন ইমাম সাহেব আমিন বলবে, আমরাও আমিন বলবো, ফেরেশতারাও আমিন বলে। আমি যদি জিজ্ঞেস করি ফেরেশতারা যে এত বছর ধরে আমিন বলে, কেউ কি শুনেছেন? তাহলে বোঝা গেল ফেরেশতারা জোরে বলে না, ফেরেশতারা আমিন আসতে বলে, আমরাও আমিন আসতে বলবো। জোরে বললেও শুনেন, আসতে বললেও শুনেন। হানাফি মাযহাব মতে আমরা আমিন হবে আসতে, কিন্তু কেউ যদি জোরে আমিন বলে বলো, তার সাথে আমাদের কোনো দুশমনি নাই। ও যার যার কবর, তার তার হিসাব। আমরা কারোর সাথে দুশমনি করতে চাই না। ঠিক কিনা বলেন? আমাদের আমিন জোরে হবে না আসতে? আমাদের তারাবি হবে কয় রাকাত? কয় রাকাত? বেতের নামাজ আরো জোরে বলেন। শবে বরাত আছে না নাই? নতুন নতুন ফিতনা বলে শবে বরাতের কোনো অস্তিত্ব নাই। হালুয়া রুটির কারণে শবে বরাত হারাম। হালুয়া রুটির কারণে হারাম হবে কেন? কেন কেন কেন? হালুয়া তো নবীর পছন্দনীয় খাবার, রুটিও তো নবীর পছন্দনীয় খাবার। হালুয়া যদি হালাল হয় কেন নাজায়েজ হবে? রুটি যদি হালাল হয় কেন নাজায়েজ হবে? হালুয়া রুটির সাথে শবে বরাতের কি সম্পর্ক? তবে হ্যাঁ, আউলিয়া কেরাম বলেছে রাতের বেলায় যেহেতু জেগে জেগে ইবাদত করতে হবে, রাতটা যেহেতু সারা রাত কাটাই দিতে হবে ইবাদতে, ভাত খাইলে তো পেট মোটা হয়ে যাবে, ঘুম তাড়াতাড়ি আসবে। এই জন্য আল্লাহর ওলিরা গোশত খাইতেন, একটু রুটি খাইতেন, একটু হালুয়া আর একটু রুটি খাইতেন, শুকনা খাবার খাইতেন, যাতে করে সারাটা রাত ইবাদত বন্দেগীতে কাটাইয়া দিতে পারি। তোমরা এইটারে এখন উল্টাপাল্টা ফতোয়া দিয়ে বলছে হালুয়া রুটির কারণে শবে বরাত হারাম। কিন্তু তারা যতই হারাম হারাম ফতোয়াবাজি করে, ততই মানুষ শবে বরাতের দিকে ঝুঁকে, মসজিদে জায়গা হয় না। ওরা আগে বলতো শবে বরাতের কোনো দলিল নাই। আমরা যখন বললাম কাদেরকে মানো তোমরা, বলে আমরা নাসিরউদ্দিন আলবানীকে মানি, শাইখুল ইসলাম ইবনুল তাইমিয়াকে মানি, ভালো কথা, শেখ সালেহ উসাইমিনকে মানো। তো তোমাদের শেখ নাসিরউদ্দিন আলবানী, উনি সিলসিলার মধ্যে সিলসিলাতু ফি আহাদিসিস সহিহার মধ্যে বলে দিয়েছেন 1 নয় 2 নয় 7টা হাদিস। উনি বলছেন শবে বরাতের উপর, লাইলাতুন নিসফ মিন শাবানের উপর, লাইলাতুন মুবারাকার উপর 7টা হাদিস আছে। কয়টা? সহিহ হাদিস, সহিহ হাসান, সহিহ, 1টা নয় 2টা নয় 7টা। 12 জন জলিলুল কদর সাহাবী হাদিস বর্ণনা করেছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন,
ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ শবে বরাতের রাতে বান্দাদের দিকে স্পেশাল নজর করেন। ফায়ুগফারু লিজামিই খালকিন, গোটা সৃষ্টি জগতের সবাইকে আমার আল্লাহ মাফ করে দেন, সবাইকে মাফ করে দেওয়া হবে। ফায়ুগফারু লিকুল্লি আবদিন ইল্লা শাহনা, সবাইকে মাফ করে দেওয়া হবে, তবে মাফ করবেন না আল্লাহ দুই শ্রেণীর মানুষকে। একদল হলো মুশরিক, যারা শিরক করে, আরেক দল হলো যারা মুশাহিন, হিংসা করে। শিরক করা যাবে? কথা বলে না। হ্যাঁ, শিরক করা যাবে। হযরত লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে ওসিয়ত করতে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, হে বাচ্চা আমার কলিজার টুকরা সন্তান, আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। শরীক করব? কি বলেন, শরীক করা যাবে? আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যদি কেউ আল্লাহর সাথে শরীক করে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। জান্নাত তার জন্য হারাম। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না যতক্ষণ করে নতুন করে কালেমা পড়ে মুসলমান না হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না। শিরকটা মস্ত বড় অপরাধ। হিংসা করা যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। শবে বরাতের রাতে আল্লাহ এদেরকে মাফ করবেন না। আকুল ওয়ালিদাইন মুদমিনুল খামরে, মদ্যপায়ীকে যারা মদ পান করে আমার আল্লাহ তাদেরকে মাফ করবেন না। আর যারা মদ পান করে তাদেরকে যেমন মাফ করবেন না, সাথে সাথে আমার আল্লাহ বলছেন যারা সুদখোর তাদেরকেও আমার আল্লাহ মাফ করবেন না। সুদে ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জিনা করা। সুদ খাবেন, ঘুষ দিবেন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে সুদ খায় ঘুষ নেয় উভয় জাহান্নামী। বলেন উভয় কি? সুদখোর ঘুষখোর এরা উভয় জাহান্নামী। সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না। যাবে নাকি? আরে জোরে বলেন। অনেকে বলে হুজুর খাবো কি? তাহলে সুদও দিবেন, খাইতে দিবেন না, ঘুষও খাইতে দিবেন না, খাবো কি? বলে চিংড়ি মাছ খাওয়া বন্ধ, গরুর গোশত বন্ধ, খাসির গোশত বন্ধ। কি খাবো? খাওয়ার মধ্যে একটু সুদে না খাই। চিন্তা করে দেখেন, পরা কপাল। জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বাবা ঈমানের কথা বারবার বলে দিয়েছেন, ঈমান ঈমান ঈমান। আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম ঈমান কোনটা? আল্লাহর হাবিব বলেন সবচেয়ে ভালো ঈমান হলো, ভালো ঈমান সবচেয়ে ভালো খানা, সবচেয়ে ভালো আমল আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে উত্তম আমলটার নাম হলো আল ঈমান বিল্লাহ সুম্মা ইসতাকিম। সবচেয়ে ভালো আমল হলো ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা, এরপরে ইসতিকামাত থাকা, মজবুত থাকা। কি থাকা? সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। নিশ্চয় যারা ঈমানের পর ইসতিকামাত থাকবে, মজবুত থাকবে, এই লোকটা যখন মারা যাবে, মৃত্যুর কোলে যখন ঢলে পড়বে, আমার আল্লাহ তাকে অভয় বানিয়ে দিবে। আল্লাহ তাকাবো, ভয় নাই রে, ভয় নাই রে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদটা গ্রহণ করো। দুনিয়াতে বসে দুনিয়ার জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। দুনিয়াতে বসে যদি জান্নাতের সুসংবাদ পাইতে চান, ঈমান কি? আরো জোরে সবার মুখে। আল্লাহ নবী একদিন বসা, কি আল্লাহ নবী কে? মুরব্বী বলেন, একদম আল্লাহ নবী বসা। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি? সাহাবায়ে কেরাম সামনে, সাহাবায়ে কেরাম সামনে বসা। নবীজি বলেন, সাহাবীরা বলো তো কাদের ঈমানটা তোমাদের কাছে আশ্চর্য মনে হয় সৃষ্টি জগতের মধ্যে?
সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করি, আমাদের কাছে আশ্চর্যের মনে হয় ফেরেশতাদের ঈমান। কাদের? ফেরেশতাদের ঈমান। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, আরে ফেরেশতাদের ঈমান কেমনে আশ্চর্য? ফেরেশতারা তো আল্লাহর কাছাকাছি, মর্যাদার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মর্যাদা দিয়েছেন অনেক বেশি। সুবহানাল্লাহ। তারা তো বাইতুল মামুরে থাকে, ইবাদত বندگی করে, আল্লাহর সাথে তাদের হটলাইন। তারা তো আল্লাহকে, আল্লাহর সব নাজ নিয়ামত দেখেন, কত কুদরত দেখেন, তারা তো ঈমান আনবে, এটা স্বাভাবিক। এরপরে কাদের ঈমানটা মনে হয় বলো তো? তোমাদের প্রথম উত্তর হয় নাই। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি ফেরেশতাদের ঈমানটা আশ্চর্যের না হয়, আমরা মনে করি নবী রাসূলদের ঈমানটা আশ্চর্য। নবীজি আবার মুস্কি হেসে বললেন, কেমনে তোমরা নবী রাসূলদের ঈমানটা আশ্চর্য মনে করো? নবীদের কাছে তো ওহী নাজিল হয়, ফেরেশতা আসে, আশ্চর্যের কি আছে এখানে? আল্লাহর সাথে হটলাইন। সুবহানাল্লাহ। আচ্ছা বলো তো, এরপর কাদেরটা আশ্চর্যের মনে হয়? সাহাবীরা বলল, ফেরেশতাদেরটা যদি না হয়, নবীদেরটা যদি না হয়, তাহলে আর কে? আমরাই তো আছি, আমাদের ঈমানটা আশ্চর্য। নবীজি বলেন, তোমাদের ঈমান আবার আশ্চর্যের কি আছে? আমি রাসূলুল্লাহ তো তোমাদের সামনে আছি, আমারই তো দেখো, আমারই তো দেখো, আমারে কি করো? আমারই তো তোমরা দেখো, রাসূলুল্লাহর দেখো, জিবরিল আমিন আসে তারে দেখো, তাহিয়াতুল কালবির সূরাতে আসে দেখো, এই নিয়ে আশ্চর্যের কি আছে? ফেরেশতারা চুপ। হুজুর আমরা জানি না কাদের ঈমানটা আপনার কাছে আশ্চর্য মনে হয়। আমার রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে তারা যারা আমার আল্লাহকে দেখে নাই, ফেরেশতা দেখে নাই, আমারেও দেখলো না, আমার সাহাবী তোমাদেরকেও দেখবে না, কিন্তু যদি তারা আমাকে দেখতো, হাত্তা লাউরাউনি, যদি তারা আমাকে দেখতো, জান আর মাল সবকিছুর বিনিময়ে হলে আমাকে তারা দেখতে চাইতো। আমরা 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 না, আমরা নবী দেখছি, সাহাবী, তাবিঈন, চার ইমাম, কাউরে দুই নেই। কোরআনের কালো কালো অক্ষরগুলো দেখেছি, আল্লাহর পরিচয়, রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, এগুলো আমরা শুনেছি, জেনেছি, এগুলো জেনে শুনে আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি। আমাদের ঈমানটা তো বেশি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার এটা মনে করেন না যে আমরা সাহাবীদের চেয়ে বড় হয়ে গেছি, ফেরেশতাদের চেয়ে বড়, নবীদের চেয়ে বড়, আবার এটা আবার উল্টা বুঝেন না আবার। মানে আমাদের ঈমানটা আশ্চর্যের মনে হইতেছে আমার রাসূলের কাছে, কিছুই দেখে না, না দেখে ঈমান আনছে। সুবহানাল্লাহ বলেন, না দেখে আমরা ঈমান এনেছি। এই জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে, নবীকে সম্মান করতে হবে, ওয়াজ্জারু, নবীকে সম্মান করতে হবে। নবীর সম্মান কেমন? নবীর সুন্নতের পাবন্দী হতে হবে। কারণ নবীর সাহাবীরা নবীকে কেমন সম্মান করবে? হাত পাতে দিতেন, হুজুর একটু থুতু দেন, নবীর থুতু ফেলতে দিতেন না, থুতুগুলো হাতের মধ্যে নিয়ে মুখে, চেহারার মধ্যে মেখে নিতেন। নবীর হুজুর পানিগুলো চেহারায় মেখে নিতেন। আল্লাহু আকবার বলেন, কি আকীদা! আপনার আমার রক্ত খাওয়া হারাম। 4 জন সাহাবী নবীর রক্ত মোবারক পান করেছিল, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আপনার আমার পেশাব খেলে মানুষ পাগল হয়ে যাবে, রাসূলের পেশাব পান করেছে 2 জন মহিলা সাহাবীয়া, সহিহ হাদিস, ঠিক না? আপনার আমি যদি 3 দিন পর্যন্ত গোসল না করি, শরীর থেকে দুর্গন্ধ বের হবে, ঘামগুলো দুর্গন্ধ বের হবে, ঘামে যদি আমরা ঘামায় যাই, 3 দিন পরে দেখবেন ঘামের গন্ধে যাওয়া যায় না লোকটার কাছে। 3-4 দিন ধরে যদি ব্রাশ না করে লোকটার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। আর আমার রাসূল, তার পসিনা মোবারক, ঘাম মোবারক থেকে মিসকে আম্বরের ঘ্রাণ বের হতো। সেই নবীকে তোমরা বলো নবী মরে পচে গলে শেষ। নাউজুবিল্লাহ বলেন, আমার নবী কি মরে পচে গলে শেষ হয়ে গেছে? আল্লাহ নবী রওজা মুবারাকা, তিনি হায়াতুন নবী। जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा नबी, जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा नबी, मुस्तफा की अजमतों का हद ही न किनारा ही, যার কোনো তুলনা নাই, তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন।
তিনি কে? আমাদের নবী। আমার নবীর কোন তুলনা আছে? বলেন আছে? যে নবী আরশ ভ্রমণ করেছেন। কোন ভ্রমণ? উম্মে হানির, হাতিমে কাবা, বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে আল্লাহর নবী সিনাটা চাক করে সুবহানাল্লাহ বলেন, জান্নাতি গাড়ি বোরাকে চড়ে, নূরের নবী নূরের গাড়ি বোরাকে চড়ে নূরের তৈরি ফেরেশতা জিবরিলকে সঙ্গে করে নিয়ে প্রথমে চলে গেলেন ইয়াসরিব, মদিনা শরীফের পূর্ব নাম। সুবহানাল্লাহ বলেন। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, আহা মদিনা যে নূরের খাজিনা, প্রেমিক ছাড়া কেউ তো বুঝে না। কি সেই মদিনা শরীফ যাইতে মন চায় না? কার কার তাই হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আকীদা কখনো রাখবেন না নবী মরে পচে গেলে শেষ। আমার রাসূল বলেছেন না হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার রওজায় জান্নাত থাকবো, কবর শরীফে জান্নাত। শুধু আমি না রে, ইন্না আম্বিয়া আল্লাহ ইয়াহইয়ুন ফি কবরিহিম ওয়াহুম ইউরযাকুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় জান্নাত। সেই নবীর শাফাআত আমরা চাই কি চাই না? কিয়ামতের দিন নবী সুপারিশ করবেন না? কিন্তু অনেকে হজ করতে যায়, নবীর মদিনা শরীফ যায় না। রাসূল বলেন মান জাআনি যায়রা, আমার জিয়ারত করতে গেল, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। মান হাজ্জা ওয়া লাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, যে হজ করতে গেল আমি রাসূলুল্লাহর জিয়ারত করল না, ওই লোকটা আমারে কষ্ট দিয়ে গেল। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি রাসূলের রওজা জিয়ারত করলো তার সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। তুমি পরা কপাল কেমন হাজি বেটা, হজ করতে গেল নবীর রওজা জিয়ারত করতে গেল না। তুমি মনে করো নবী মরে পচে বলে শেষ না। আমার রাসূল বলেন আমি জিন্দা, শুধু আমি না, সমস্ত নবীরা আপন আপন রোজায় জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। সেই নবীরা সালাম দিলে নবীজি শুনে না, শুনে না? সুনানে আবি দাউদের হাদিস, মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত যদি দূর দেশ থেকে আমাকে সালাম দেয়, আমি নবী নিষ্কানে শুনি, সালামের জবাবটা আমি দিয়ে দিই। ওয়াক্কালাল্লাহু মালাকান, আল্লাহ তাআলা আমার রোজার পাশে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতার মধ্যে ততগুলো কান, পৃথিবীতে যতগুলো মানুষ, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন করবেন, প্রত্যেকটা মানুষের কানগুলো আলো ওই ফেরেশতাকে আল্লাহ দান করেছেন। পৃথিবীর কোন উম্মত যদি রাসূলুল্লাহর শানে দরুদ পড়ে সালাম দেয়, দরুদ এবং সালামগুলো ফেরেশতার কানে পৌঁছে যায়, কানে শুনতে পারেন। উনি শোনার পরে রাসূলুল্লাহর কাছে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত নাম অমুক, বাবার নাম অমুক, অমুক এলাকা থেকে আপনার প্রতি দরুদ পড়েছে। আল্লাহ নবী তখন তার দরুদ এবং সালামের জবাবটা দিয়ে দেয়। অনেকে নবীর রওজায় যেতে চায় না, কবর জিয়ারত করতে চায় না, বলে কবরের কাছে গেলে কবর পূজা বলে। আমরা সুন্নিরা কখনো কবর পূজা করি না, কবর হবে জিয়ারত, কবর জিয়ারত করা সুন্নাত। আমার রাসূল নিজেই বলেছেন, কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাসুরুহা, তোমরা কোন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়, ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আমার নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন, নবীজি নিজেও কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। আল্লাহু আকবার। কবর জিয়ারত করব কি করব না? মা বাবা মারা যাওয়ার পরে 3 দিন পর, 5 দিন, 7 দিন পরে একটু ইসালে সওয়াব দোয়া আমরা করব কি করব না? এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। হ্যাঁ, তা হয়তো 40 দিন না, কিসের 40 আর 41, 42, যে কোনো দিন আপনি করতে পারবেন। মা বাবা মারা গেছে, 40 করেন, 41 করেন, 42 করেন, 39 করেন, কোনো আপত্তি নাই। 3 দিন পরে, 7 দিন পরে, 10 দিন পরে আপনি করেন, কোনো আপত্তি নাই। ফতোয়া দেয় করলে দোয়া করলে খাওয়া যাবে না, খাইলে দোয়া করা যাবে না, সব মাদ্রাসায় পাঠাও। ওরে বাপ রে বাপ, কি ফোন দিয়ে আট করছে, কারেন্টের জাল লাগাই দিছে, কারেন্টের জাল পেতে দিচ্ছে। খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না, মাদ্রাসায় পাঠাও, এলাকার গরিব দুঃখীর হক নাই। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা পড়ো রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বানা গফির লানা, আর আপনি আমাদের ক্ষমা করে দিন, ওয়া লিইখওয়ানিনা, আমাদের ভাইদেরকেও ক্ষমা করে দিন। মুরব্বি উঠেন না, এখনই বাবা, এখনই দোয়া করে দিব, এই 5 মিনিট উঠাউটি করে না। শীতের রাত তো আমার উপর শীতে কাইতে গেছি আমি, বাপ 11টা পারে গেছে, শেষ করে দিচ্ছি এখন 5 মিনিটের মধ্যে। ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন, আমাদের ভাই যারা ঈমান নিয়ে চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে, কি হবে না? করবো না দোয়া? আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে মঞ্জুর করেন, বলে আমিন। আসুন নবীকে মহব্বতে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী Yeah.